নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সিজে কমপ্লেক্সে তলব করে ইডির আধিকারিকেরা। সেই মোতাবেক প্রায় 11টা নাগাদ সিজে কমপ্লেক্সে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থারা এবং যেমনটা জানা গিয়েছে যে এই তদন্তকারী অফিসাররা তাকে যে জিজ্ঞাসাবাদ করবে সেই বয়ান রেকর্ডও করা হবে এবং সেই বয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই লিখবেন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে সরাসরি কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সিজে কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং কি কি প্রশ্ন করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কি জানা যাচ্ছে? নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজে কমপ্লেক্সে তলব। আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফ থেকে তলব করা হয়, সেই কারণেই তিনি দিল্লি নয় সরাসরি ইডির দপ্তরে গিয়েছেন। যেহেতু তলব করা হয়েছিল সেই কারণের জন্যই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করা হয়েছে এমনটাই জানা গিয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী রয়েছে। বাড়ির সামনে 100 মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যদিও এটি হাই সিকিউরিটি জোন, সারা বছরই পুলিশের তরফ থেকে নিরাপত্তা থাকে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে লাইভে জুড়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। তোমার কাছে জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সিজে কমপ্লেক্সে গিয়েছেন, তাকে কি কি প্রশ্ন করা হবে? নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় তাকে তলব করা হয়েছে এবং এই বিষয় নিয়ে কি কি প্রশ্ন করা হতে পারে বলে অনুমান করছো তুমি? দেখো, তোমাকে যেমনটা জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 13 তারিখ অর্থাৎ আজকে তাকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। তিনি আমরা দেখতে পেলাম যে 11:30টার সময় তিনি এসে পৌঁছান সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। সেখানে তিনি গেছেন এবং তারপর তাকে একটি ফর্ম দেওয়া হয়েছে, তাতে তার পার্সোনাল ডিটেলস লিখতে বলা হয়েছে। সেই পার্সোনাল ডিটেলস লেখার পর্ব শেষে কিন্তু 12টা থেকে কিন্তু এই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1টা 20, বলতে গেলে 1 ঘন্টা 20 মিনিট অতিক্রান্ত হয়েছে জিজ্ঞাসাবাদের। তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই যে ইডির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন, এই জিজ্ঞাসাবাদের মূল নেতৃত্ব দিচ্ছেন ইডির যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছেন মিথিলেশ মিশ্র। তিনি এই জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে এই কলকাতার অফিসের আরও 2জন অফিসার রয়েছেন এবং দিল্লির যে ইডির দপ্তর রয়েছে সেখান থেকে একজন আধিকারিক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জুড়ে আছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের যে উত্তর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ইডি একজন আধিকারিক সেই উত্তর ড্রাফট হিসাবে বয়ান লিখছেন এবং অর্থাৎ বলাই যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার তার নাম উঠে এসেছে, কখনো সুজয় কৃষ্ণ ভদ্রের মুখ থেকে তার নাম উঠে এসেছে, কখনো কুন্তল ঘোষ তার নাম করেছেন, কখনো তাপস মণ্ডল তার নাম করেছেন। এই বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে যদি আরও স্পেসিফিকভাবে বলি, যে সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেই যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির বিশেষ আদালতে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। সেই তাপস মণ্ডল, ইডি তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে দেখছেন যে তাপস মণ্ডল মানিক ভট্টাচার্যের কাছে টাকা পৌঁছে দিতেন চাকরি পাওয়ার জন্য এই সুজয় কৃষ্ণ ভদ্রের কথায়। সুজয় কৃষ্ণ ভদ্র হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একজন ডিরেক্টর, অর্থাৎ সিইও পদে আছেন এখনো পর্যন্ত। এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রাক্তন ডিরেক্টর হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ইডি যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল সেই প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু ইডি স্পষ্টভাবে লিখছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও এই কোম্পানির সিইও পদে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি, এই জিজ্ঞাসাবাদ পর্বে এই প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জানান এই কোম্পানির সিইও পদ থেকে তিনি রিজাইন দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিন্তু কোনো রকম
ডকুমেন্টারি এভিডেন্স তার সামনে রাখতে পারেননি তিনি যে সিও পদ থেকে রিজাইন করেছেন। তোমাকে আর একটা বিষয় জানিয়ে রাখবো যে এই সুজয় কৃষ্ণ ভদ্রে যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে, এই সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন জায়গা থেকে তার কাছে চাকরি প্রার্থীরা আসতেন এবং নিয়োগ দুর্নীতির মাধ্যমে তারা চাকরি পেয়েছিলেন। এই সুজয় কৃষ্ণ ভদ্রের মধ্যে যে টাকা তারা দিতেন সেই টাকা কিন্তু সরাসরি চলে যেত লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আরও যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে রেজিস্টার্ড যে অ্যাড্রেস রয়েছে, নিউ আলিপুরের যে অফিস রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের, সেই অফিসে তারা ম্যারাথন তল্লাশি অভিযান চালায়। প্রায় 18 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে 1000 পাতার নথি প্রায় উদ্ধার করেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন কিন্তু তারা বাজেয়াপ্ত করেছেন। সেই তথ্য প্রমাণ নথি খতিয়ে দেখে কিন্তু সেখান থেকে যে তথ্য প্রমাণ উঠে আসছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অ্যাকাউন্টেন্ট তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেদিনকে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি তদন্তকারী আধিকারিকরা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে। তিনি যেসব তথ্য প্রমাণ দিয়েছেন এবং মোবাইল ফোন থেকে যেসব তথ্য উঠে এসেছে এবং 1000 পাতার নথি যে বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা, সেই নথি থেকে যে তথ্য প্রমাণ উঠে এসেছে সেগুলোকে সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমাকে মনে করিয়ে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। তাকে কোনো রকম অভিযুক্ত হিসেবে কিন্তু তলব করা হয়নি, তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেরকমটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি, এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। যেমন তোমার মনে থাকবে কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল, বিভিন্ন ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে। তারা একাধিক বয়ান দিয়েছেন। সেই বয়ানের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, কুন্তল ঘোষ যে চিঠি দিয়েছিল আলিপুর আদালতে, সেই চিঠিতে কিন্তু বলা হয়েছিল যে ইডির একজন তদন্তকারী আধিকারিক এবং সিবিআই এর একজন তদন্তকারী আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য কুন্তল ঘোষকে চাপ দিচ্ছে। সেখানে কিন্তু এই চিঠি মামলা তো আদালত পর্যন্ত গড়ায় এবং এই চিঠি মামলার ফলে আদালত নির্দেশ দেয় যে লালবাজারের একজন জয়েন্ট সিপি ক্রাইম এবং যে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে তদন্ত করে দেখতে হবে এটা কতটা সত্যি এই যে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে সেটা কিন্তু সত্যি কিনা। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা চাপ দিয়ে, কুন্তল ঘোষকে চাপ দিয়ে সেই বিষয়ে কিন্তু অভিযোগ করছেন, তারা কিন্তু তদন্ত করে দেখবেন। সেই বিষয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। আরও যেটা তোমাকে জানিয়ে রাখবো, যেটা তোমাকে বলছিলাম যে সুজয় কৃষ্ণ ভদ্রের এগেনস্টে যে চার্জশিট দেওয়া হয়েছে, প্রায় 750 পাতার যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই 750 পাতার চার্জশিটে কিন্তু একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। সেই বিষয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা চলছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30 বাজতে যায়। 12টা থেকে আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পারছি, 12টা থেকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট আছেন মিথিলেশ মিশ্র, তার নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদের পর্ব চলছে এবং কলকাতার এই ইডি দপ্তরের আরও দুজন যে আধিকারিক রয়েছেন তারা রয়েছেন। তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইডির যে সদর দপ্তর দিল্লিতে, সেখান থেকে কিন্তু একজন আধিকারিক ইডির রয়েছেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, তিনিও নজর রাখছেন এই জিজ্ঞাসাবাদ পর্বে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে আসার আগে এক্স প্ল্যাটফর্মে একটি টুইট করেছেন। সেখানে তিনি জানাচ্ছেন তার যে রাজনৈতিক কাজকর্ম যেদিন থাকে সেদিনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির আধিকারিকরা বা সিবিআই এর আধিকারিকরা তলব করেন। এটা বিজেপির একটা
ষড়যন্ত্র, এই বিজেপি তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই কিন্তু এই ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআইকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করছেন। আমরা জানি এই 13 তারিখ কিন্তু আর দিল্লিতে একটি ইন্ডিয়া জোটের যে কোঅর্ডিনেশন কমিটি, সেই কোঅর্ডিনেশন কমিটির বৈঠক রয়েছে। এই বৈঠকে এই যে কোঅর্ডিনেশন কমিটি, সেই কোঅর্ডিনেশন কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্যদিকে তৃণমূলের সাংসদ, তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন ইন্ডিয়া জোটের বৈঠকে যখন কোঅর্ডিনেশন কমিটির সাজানো হচ্ছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল সাংসদ, তার নাম কিন্তু প্রস্তাব করেছিলেন তিনি যাতে এই কোঅর্ডিনেশন কমিটিতে জায়গা পান। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, এই কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিনকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে। এটা রাজনৈতিক মহলের বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছে, সেই টুইটে তিনি বলছেন যে তার যখনই কর্মসূচি থাকে তখনই তাকে তলব করা হয় ইডির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে এই যে ইন্ডিয়া জোট, আজকে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, তুমি একটু আগেই বললে যে সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সেক্ষেত্রে কি কোথাও বিজেপি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে ইন্ডিয়া জোটকে, ইন্ডিয়া জোটের জন্য, ইন্ডিয়া জোটের যে প্রভাব, সেই প্রভাবের জন্য কি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে কোনো কারণে? সেই কারণে কি এই পদক্ষেপ? একদমই তুমি যেমনটা বলছিলে যে ইন্ডিয়া জোট যখন তৈরি হয়, ইন্ডিয়া যে নামটা, সেই নামটাও কিন্তু তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। এই ইন্ডিয়া জোটের যেদিনকে দ্বিতীয় বৈঠক ছিল, সেখানে কিন্তু বিজেপি এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, তাদের কিন্তু এনডিএ জোটের যে বৈঠক নরেন্দ্র মোদীকে তড়িঘড়ি ডাকতে হয়। আমরা বিগত 8-9 বছরে দেখতে পাইনি, মোদী সরকার ক্ষমতায় আসার পরে বিগত 8-9 বছরে দেখতে পাইনি যে এনডিএর বৈঠক কোনোদিন হচ্ছে। কিন্তু ইন্ডিয়া জোটের যে বৈঠক, দ্বিতীয় বৈঠকের পরের দিনই কিন্তু আমরা দেখতে পেলাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই এনডিএর বৈঠক তাকে ডাকতে হলো। ওয়াকিবহল মহল মনে করছে যে এই ইন্ডিয়ার নামটাকে তারা ভয় পাচ্ছে। এই ইন্ডিয়া জোটের যেভাবে একাধিক বিরোধী রাজনৈতিক দল যেভাবে মোদী সরকারের বিরুদ্ধে গিয়েছে, মোদী সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে, সেইটাকে কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু ভয় পাচ্ছেন। আমরা জানি যে এই ইন্ডিয়া নামটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। সদ্য সমাপ্ত যে G20 বৈঠক, সেই G20 বৈঠকেও কিন্তু এই ইন্ডিয়া নামটা কোথাও ব্যবহার করা হয়নি। ভারত, তার জায়গায় ভারত নাম ব্যবহার করা হয়েছে, যেটাকে ওয়াকিবহল মহল মনে করছে যে এই যে ইন্ডিয়া জোট হচ্ছে, সেটাকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সর্বভারতীয়ভাবে ভয় পাচ্ছে, যাতে তাদের সামনেই লোকসভা নির্বাচন, সেখানে যাতে তাদের কোনোভাবেই পরাস্ত না হতে হয় এই ইন্ডিয়া জোটের কাছে। তাই জন্য তারা ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই কিন্তু তারা ভারত নামটা ব্যবহার করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হয় তখনই কিন্তু তার কোনো না কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে যখনই তাকে ডাকা হয় তখনই তার কোনো না কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে, সেখান থেকে তাকে ডাকা হয়। বিজেপির এটা প্রতিহিংসামূলক কর্মসূচি বলেই তারা মনে করছেন। কিছুদিন আগে আমরা দেখেছি নবান্নে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছিলেন, তখন তাকে এই প্রশ্ন করা হলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি জানান যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধু সাজানো ঘটনা, কোনো তথ্য প্রমাণ নেই, শুধু হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা জানি চন্দ্রবাবু নাইডু, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বলেন ভোট যত এগিয়ে আসবে তত কিন্তু বিরোধী নেতাদের হ্যারেস করা হবে, হ্যারাসমেন্টের শিকার হতে হবে। বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই দিয়ে কিন্তু তাদের হ্যারেস করবেন। আমরা যেমনটা দেখতে পাই, আগে যখন ইডির তদন্তকারী আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিলেন, তখন কিন্তু তার ভোটের প্রস্তুতি পর্ব ছিল, একটি উপনির্বাচন ছিল, সেই কারণে তিনি কিন্তু জানিয়ে দেন যে স্পষ্টত তিনি যাবেন না, তারপরে যদি কখনো তাকে ডাকা হয় তিনি আসবেন।
এর আগেও দেখেছি আমরা নবজোয়ার কর্মসূচি, তৃণমূলের দাবি এবং ওয়াকিবহল মহলের দাবি যে এই তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি তার জন্যই কিন্তু পঞ্চায়েত ভোটে তৃণমূলের যে এতটা জয় জয়কার হয়েছে, সেই কিন্তু নবজোয়ার কর্মসূচির মাঝেও সিবিআই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন একদিনের নোটিশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি নবজোয়ার কর্মসূচি বাতিল করে কিন্তু আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 8 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করতে নিজাম প্যালেসে। তারপর সেই যে সাংবাদিক সম্মেলন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন আমাকে ডাকছে ইডি সিবিআই অশ্বডিম্ব পাচ্ছে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই কিন্তু তাদের ডাকা হচ্ছে, হ্যারেস করা হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতাদের। একেবারে অপ্রদীপ, তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানতে পারলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কিন্তু না গিয়ে সরাসরি আজকে যে বৈঠক ছিল ইন্ডিয়া জোটের, সেই বৈঠকে কিন্তু না গিয়ে তিনি কিন্তু গিয়েছেন সিজিও কমপ্লেক্সে এবং সেখানে কিন্তু তদন্তকারী অফিসাররা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন, জিজ্ঞাসাবাদ চলছে এখনো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হবে এমনটাও কিন্তু জানা গিয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান এবং কি তথ্য পাওয়া যায় এই জিজ্ঞাসাবাদের পরেই সেটা অবশ্যই জানা যাবে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে।